ধরুন মাঠ জুড়ে এক পাল ভেড়া আর প্রত্যেকটা ভেড়ার গায়ে চাপানো ধারালো কাটার বর্ম, যেন যুদ্ধে নামবে। অথবা আপনি দেখলেন একজন চাষি তার নিজের গাছটাকেই কেটে মাটির দিকে বাঁকিয়ে ফেলছে। কি ভাববেন, পাগল নাকি নিজের ক্ষতি নিজেই করছে? কিন্তু যদি বলি ঠিক এই কাজটাই তাকে এনে দেয় আগের চাইতেও বড় আর মিষ্টি ফল, তাহলে পৃথিবীর নানা প্রান্তের চাষিরা এমন সব টোটকা বের করেছে যেগুলো দেখতে পাগলামি, অথচ ভেতরে আছে এক নিখুঁত হিসাব। আজ তেমনই কিছু কাণ্ড দেখব। ভাইরাল হওয়া এই চাষি কচি পেঁপে গাছে ছোট্ট একটা কাঁটা দিয়ে গাছটাকে মাটির সঙ্গে ৩০ থেকে ৪৫ ডিগ্রি কোণে কাত করে খুঁটিতে বেঁধে দিচ্ছে। দেখে মনে হচ্ছে গাছটাকে বুঝি মেরেই ফেলছে। আসলে গাছ শুয়ে বড় হলে খাবারটা কাণ্ডে না গিয়ে বেশি জমা হয় ফলে, তাই পেঁপে আরো বড় আর মিষ্টি হয়। ঝড়ে ভেঙে পড়ার ভয়ও কমে যায়। তরমুজ নিয়ে আরেকটা কাণ্ড দেখলে অবাক হবেন। চাষি একটা টুথপিক নিয়ে সোজা তরমুজের বোটা ফুটো করে দিচ্ছে। ফল কি নষ্ট হয়ে যাবে? না, তার ঠিক উল্টো। তরমুজ যখন একটা বাটির মাপের হয় তখনই আসে বর্ষা। শিকড় বেশি পানি টানলে হঠাৎ ভেতরের চাপ বেড়ে ফল ফেটে যায়। বোটায় ওই ছোট্ট ফুটোটা পানির চলাচল ধীর করে দেয়, ভেতরের চাপও কমে যায় আর তরমুজের ফাটাও ঠেকে যায়। এই দৃশ্যটা রীতিমতো বোমা ফাটানোর মতো। আমেরিকা আর কানাডার চাষিরা ইঁদুর মারতে এখন আর ফাঁদ বা কোদাল ব্যবহার করে না। গর্তের মুখে একটা নল ঢুকিয়ে গ্যাস ভরে ট্রিগার চেপে দেয়। বিকট এক শব্দে গর্তের ভেতরে লুকানো ইঁদুর তো মরেই, গর্তটাও সাথে সাথে ধসে পড়ে। আর ইঁদুরও যে আমাদের গোলাঘরের চিরশত্রু সেটা তো নতুন করে বলার দরকার নেই। আর এই বুদ্ধি দেখলে অনেকেরই হাত নিষ্পিস করবে। মুরগির খাবার দেওয়ার ধরনটাও এখানে অন্যরকম। ফলমূল মাটিতে ছুঁড়ে না দিয়ে চাষি একটা খুঁটি পুঁতে তাতে একটার পর একটা ফল গেঁথে রাখে। মুরগিগুলো নিচের ফলটা আগে খায়, ওটা শেষ হলে উপরেরটা নিচে নেমে আসে। এতে একটুও খাবার নষ্ট হয় না। এবার দেখুন একজন চাষি একটার পর একটা লাউ ঘুরন্ত একটা যন্ত্রে বসিয়ে পাতলা লম্বা ফালি করে ছিলে নিচ্ছে। আর সেগুলো নেমে আসছে সাদা সাদা সেমাইয়ের মতো করে সরু সুতো হয়ে। লাউয়ের সেমাই নাকি? আসলে ব্যাপারটা সংরক্ষণের। জুলাই মাসে লাউ এত বেশি ফলে যে খেয়ে বা বেচে শেষ করা যায় না। তখন এভাবে ফালি করে রোদে শুকিয়ে নিলে মাসের পর মাস আর সেটা নষ্ট হয় না। চীনের চাষিদের আরেকটা কায়দা রীতিমতো অবাক করে দেয়। ধান লাগানোর আগে তারা পুরো ক্ষেতের উপরে বিছিয়ে দেয় এক ধরনের বিশেষ জৈব কাগজ। তারপর সেই কাগজ ফুটো করে তারা চারা পুঁতে দেয়। কাগজটা সূর্যের আলো আটকে দেয়, ফলে চারা যখন কচি তখন আগাছা মাথা তুলতে পারে না। সঙ্গে সঙ্গে মাটির পানি বাষ্প হয়ে উড়ে যেতেও বাধা দেয়। মাটি থাকে ভেজা, আর মাসখানেক পর কাগজটা মাটিতে মিশে পচে গিয়ে জৈব সার হয়ে যায়। চারা সেটাই টেনে নিয়ে বড় হয়। নিছক একটা কাগজ, অথচ তার কত কাজ। এবার সেই ভেড়ার রহস্যটা সমাধান করা যাক। ভেড়ার পালকে মাঠে ঘাস খাওয়াতে নিয়ে গেলেই ওত পেতে থাকে নেকড়ের দল, আর দিনের পর দিন হামলায় পাল ছোট হতে থাকে। তাই চাষিরা ভেড়ার গলা আর পিঠ জুড়ে বসিয়ে দিয়েছে এই কাটার বর্ম। নেকড়ে ঝাঁপিয়ে পড়েও ঘাড়ে কামড় বসাতে পারে না, শিকার ফসকে যায়। ভেড়াগুলো এখন খাঁচায় বন্দি না থেকে দিব্যি মাঠে ঘুরে বেড়ায়। পুরনো টায়ারও এখানে নতুন জীবন পেয়েছে।
বাঁশ বা লোহার শক্ত খাঁচা না বানিয়ে চাষি বাতিল টায়ার অর্ধেক করে কেটে দেয়ালে লাগিয়ে দিয়েছে। ডিম পাড়া মুরগির জন্য দিব্যি এক আরামের ঘর, উঁচুতে বসানো বলে নিচটা থাকে খোলামেলা, আর টায়ারের বাঁকানো গড়নে ডিম গড়িয়ে পড়ে ভাঙে না। মেঝেতে পড়ার চেয়েও ডিম থাকে অনেক পরিষ্কার। আমাদের চিরচেনা কোদাল দিয়ে মাটিতে কোপাতে গেলে বারবার কোমর বাঁকাতে হয়, কাজও ধীরে আগায়। এই ঝামেলা থেকে বাঁচতে চাষিরা বানিয়ে নিয়েছে 2 ফলার এক কোদাল। এক কোপেই 2 ফালি মাটি উঠে আসে, কাজও হয় দ্বিগুণ দ্রুত। সোজা সারিতে সাজানো সবজির ক্ষেতে আগাছা তোলার জন্য এই জোড়া কোদাল রীতিমতো আশীর্বাদ। কলা বয়ে আনার কায়দাটা দেখলে প্রথমে মনে হবে চাষি বুঝি এই কাদি কাদি কলা খালে ফেলে নষ্ট করছে। আসলে এটাই বহন করার সবচাইতে সহজ উপায়। বাগান থেকে কাঁধে করে কলার কাদি বাইরে আনার বদলে ফসল তোলার সময় তারা খালে পানি ছেড়ে দেয়, তারপর কলার কাদিগুলো ছুঁড়ে ফেলে সেই পানিতে। পানির টানেই কলা ভেসে পৌঁছে যায় বাইরের ঘাটে। কষ্ট করে বওয়ার ঝামেলাটাই যেন পানির হাতে তুলে দেয়া হয়েছে। চীনে আবার সবজি ফলানো হয় একেবারে মাটি ছাড়াই। গাছ বসানো থাকে পানির বেডে, শিকড় সরাসরি পানিতে গলানো খাবার টেনে নেয়। এই পদ্ধতির নাম হাইড্রোপনিক। মাটি নেই বলে পোকা আর আগাছার ঝামেলা নেই বললেই চলে। মাটি থেকে আসা ভারী ধাতু বা রাসায়নিক পদার্থ ফসলে মেশে না। রাসায়নিক কীটনাশকেরও দরকার পড়ে না বলে সবজি অনেক পরিষ্কার থাকে। দাবি করা হয় এভাবে চাষ করলে গাছ নাকি সাধারণের চাইতে অনেক দ্রুত বাড়ে, ফলে ফসলও আগে ভাগে ওঠে। এবার সবচাইতে অদ্ভুত দৃশ্য, চাষি নিজের চীনাবাদাম গাছের উপরে দিব্যি পা দিয়ে মারিয়ে দিচ্ছে। কেউ আবার ভারী জিনিস গড়িয়ে দিচ্ছে গাছের উপর দিয়ে, এমনকি লাঠি দিয়েও পেটাচ্ছে। নিজে হাতে নিজের লাগানো গাছই কি নষ্ট করছে? একদমই না। এই মারানোয় ডালপালা মাটির কাছে নেমে আসে, ফুল আসে তাড়াতাড়ি, নরম কাণ্ড ভাঙে না, এবং উচ্চতা কমে যাওয়ায় গাছ ছড়িয়ে পড়ে বহু শাখায়। ফুল বাড়ে, বাদামও হয় অনেক বেশি। দেখতে যা মনে হচ্ছিল নিছকই ধ্বংস, সেটা আসলে ছিল আরো বড় ফলনের একটা চাবি। আসলে এই প্রত্যেকটা কাণ্ডের ভেতরেই লুকিয়ে আছে একটাই সত্যি, যেটাকে বাইরে থেকে পাগলামি বা ধ্বংস করা মনে হয়, ভেতরে সেটাই হয়তো বছরের পর বছর ধরে ঠেকে শেখা একটা ধারালো বুদ্ধি। এদের কোনো ল্যাবরেটরি নেই, দামি কোনো যন্ত্রও নেই, ডিগ্রির কোনো সার্টিফিকেটও নেই। আছে শুধু মাটির সাথে রোজকার লড়াই আর চোখের সামনে ফসল বাঁচানোর তাড়া। আর সেই তাড়া থেকেই জন্ম নেয় এমন সব সমাধান, যা দেখে বড় বড় প্রকৌশলীরাও মাথা নাড়েন। হয়তো পৃথিবীর সবথেকে পুরনো গবেষণাগারটার নামই একটা চাষের মাঠ।